এই একটি সমস্যায় পড়েননি এমন কামারি খুবই কম পাওয়া যাবে। গাভীকে বীজ দেওয়ার পর অনেক সময় মনে হয় গাভী গর্ভবতী হয়েছে, কিন্তু কয়েক মাস পর হঠাৎ করে আবার হিটে আসে। তখন কামারিরা খুব হতাশ হয়ে যান এবং ভাবতে থাকেন আসলে সমস্যাটা কোথায় হলো। সবাইকে নমস্কার। আজ আমরা এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যেটা অনেক কামারই ফেস করে থাকেন। গাভীকে বীজ দেওয়ার পরে মনে হয় গাভী গর্ভবতী হয়েছে, কিন্তু কয়েক মাস পরে আবার হিটে আসে। আসলে এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকে। প্রথম কারণ হতে পারে ব্রণ শুরুতেই নষ্ট হয়ে যাওয়া। অনেক সময় বীজ দেওয়ার পরে ব্রণ তৈরি হয় ঠিকই, কিন্তু গাভীর শরীরে পুষ্টির ঘাটতি, অতিরিক্ত গরম ও শরীর দুর্বল থাকার কারণে সেই ব্রণ টিকে থাকতে পারে না। তখন 1-2 মাসের মধ্যেই ব্রণ নষ্ট হয়ে যায় এবং গাভী আবার হিটে চলে আসে। দ্বিতীয় বড় কারণ হলো হরমোনের সমস্যা। যদি হরমোনের ভারসাম্য না থাকে তাহলে গর্ভধারণ হয় না। গর্ভধারণ টিকিয়ে রাখতে গাভীর শরীরে প্রজেস্টেরন হরমোন খুবই গুরুত্বপূর্ণ। যদি এই হরমোনের মাত্রা ঠিক না থাকে তাহলে শুরুতে কনসেপ্ট মনে হলেও কিছুদিন পর ব্রণ নষ্ট হয়ে যেতে পারে। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো সাইলেন্ট হিট। অনেক সময় গাভী হিটে আসে কিন্তু তার লক্ষণ খুব স্পষ্ট দেখা যায় না। তখন কামারি বুঝতে পারেন না যে গাভী আবার হিটে এসেছে আর মনে করেন যে গাভী গর্ভবতী। এই সমস্যা এড়ানো সবচেয়ে ভালো উপায় হলো বীজ দেওয়ার 3 মাস পর অবশ্যই প্রেগন্যান্সি চেক করানো। এতে দ্রুত বোঝা যায় গাভী সত্যি গর্ভবতী কিনা। এর পাশাপাশি গাভীকে নিয়মিত ভালো মানের খাবার, মিনারেল এবং ভিটামিন দিতে হবে এবং সময় মতো কৃমিনাশক ব্যবহার করতে হবে। আর গরুকে প্রতিদিন একটু হাঁটা চলার সুযোগ দিতে হবে। মনে রাখবেন, গাভীকে বীজ দেওয়ার পর আবার হিটে আসা বা মাঝপথে ব্রণ নষ্ট হয়ে যাওয়া খুব অস্বাভাবিক কিছু, যে এমন কোনো ব্যাপার নয়। কামারি যদি সঠিক যত্ন আর সময় মতো পরীক্ষা নিশ্চিত করেন তাহলে এই সমস্যার সমাধান বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।